অনেক ত্যাগ স্বীকার করা লেগেছে, কিন্তু ইমানকে হারিয়ে ফেলতে 1 সেকেন্ডও সময় লাগবে না। এই যে ব্যক্তি বলল মুসলমানের বাচ্চা যে মুসা সেজে এসেছে ম্যাচে, আর ইমান আছে, আপনারাই ফতোয়া দেন। হ্যাঁ, আপনারাই তো লাফালাফি করবেন তাদেরকে নিয়ে, উঠতে বসতে তাদেরকে নিয়ে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে 3টা বিষয়ের যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে সাত না থাকবে, মনোবল না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। কয়টি বিষয়? 3টি বিষয়। এখন 3টি বিষয় কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোনো কৈফিয়ত ছাড়াই, কোনো কথা ছাড়াই সে এক বাক্যে স্বীকার করলো আল্লাহ এবং আল্লাহ রাসূল এক। না দ্বিতীয় আছে? দ্বিতীয় আছে, এক। এটা কোনো কৈফিয়ত ছাড়াই স্বীকার করতে হবে। আমাদের স্বীকারটা কেমন? আমাদের পক্ষে যতক্ষণ ততক্ষণ আমরা স্বীকার করি, আমাদের বিপক্ষে যদি হয় আমরা স্বীকার করি না, আমরা স্বীকার করি না। কয়েকদিন আগে একজন বলতেছে, হুজুর খেলা দেখতে ভালোবাসি, খেলা দেখি, মহব্বত করি, তবে ওভাবে দেখে করি না। আমি বললাম যে দেখেন, খেলা দেখেন, সমস্যা নাই, তবে যারা ইসরায়েলকে সাপোর্ট করে, গ্যালারিতে দেখছেন ইসরায়েলের পতাকা নাড়াচ্ছে, এভাবে নাড়াচ্ছে, নাড়াচ্ছে ভাবে ইসরায়েলের পতাকাগুলি, আপনি কিভাবে তাদেরকে সাপোর্ট করেন? তখন আর আঘাত লেগে গেছে, আঘাত লেগে গেছে। আমি বললাম, এর দ্বারা ইমানের পরিচয় হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইলাইহি মিন ওয়ালিদিহি। তুমি জেনে হোক, বুঝে হোক, তোমার ইচ্ছা হোক, তোমার বাবার বিরুদ্ধে যাক, তোমার মায়ের বিরুদ্ধে যাক, তোমার ছেলে সন্তানের বিরুদ্ধে যাক, যেই বিরুদ্ধে যাক না কেন, তোমাকে সর্ব অবস্থায় এক আল্লাহ এক রাসূলকে স্বীকার করা লাগবে। এটাই হচ্ছে মূল পয়েন্ট ইমানের। আমাদের স্বার্থ যতক্ষণ, আমরা ততক্ষণ ইসলামকে আমরা মানি, প্রায়োরিটি দিই, ইসলামকে আমরা মূল্যায়ন করি। যতক্ষণ আমাদের স্বার্থর ব্যাঘাত ঘটে যায়, ততক্ষণ আমরা ইসলামকে আর মূল্যায়ন দিই না, দাম দিই না। এই জন্য আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল